একটা চা। তুমি কে? আসলে ম্যাম আজকে আমার বাবার শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছে না, তো আমি এসেছি চা দিতে। আচ্ছা, এখানে রেখে দাও। ম্যাম বাবা বলছিল আগের মাসের হিসাবটা ক্লিয়ার করে দিতে, কারণ বাবার শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছে তো বাবার জন্য ওষুধ কিনতে হবে। তোমার বাবার হিসাব? দেখো, আমার তো কোনো আইডিয়া নেই তোমার বাবার হিসেবের ব্যাপারে। আর তাছাড়াও তোমার বাবা তো এখানে নেই, তাহলে হিসেব কে করবে? আমি জানি তো ম্যাম, আগের সপ্তাহে ছিল 520, তার আগের সপ্তাহে ছিল 470, আর তার আগের সপ্তাহে ছিল 390। টোটাল মিলিয়ে হলো 1380। বাহ, ভেরি গুড। তুমি এত তাড়াতাড়ি কিভাবে ক্যালকুলেট করলে? আরে ম্যাম, ও বাড়ি থেকে ক্যালকুলেট করে এসেছিল হয়তো। আরে না না ম্যাম, আমি বাড়ি থেকে ক্যালকুলেট করে আসিনি, আমি এখানে এসে হিসেব করলাম। বেশি চালাকি করো না, হ্যাঁ? এত তাড়াতাড়ি কি করে কেউ ক্যালকুলেট করতে পারে? আরে করে নিয়েছে হয়তো, এটাতে এমন কি বড় ব্যাপার আছে? ম্যাম আপনি ওর বয়সটা দেখুন, এত তাড়াতাড়ি কেউ কি করে ক্যালকুলেট করতে পারে? আরে এমনও তো হতে পারে যে ওর মাইন্ড খুব শার্প, আরও ক্যালকুলেশনও খুব ভালো। আপনি এমন মানুষদের চেনেন না ম্যাম, এরা খুব চালাক হয়। এরা নিজেদের কথার জালে আমাদের ভাসিয়ে আমাদের থেকে টাকা হাতানোর চেষ্টা করে। আর আমিও কম চালাক না, ওকে এমনি এমনি টাকা হাতাতে দেবো না। 1 মিনিট। আচ্ছা বাবা, তুমি আমাকে বলো তো, তুমি এত তাড়াতাড়ি ক্যালকুলেট কিভাবে করলে? ম্যাম ওটা তো হ্যাঁ বলো, তুমি বাড়ি থেকে ক্যালকুলেট করে এসছো না? বলো ম্যাডামকে। স্নেহা, তুমি বলতে দেবে ওকে? ম্যাম আপনি বুঝতে পারছেন না, এরা খুব চালু হয়। আমি আপনাকে এক্ষুনি প্রমাণ দিচ্ছি। আচ্ছা তুমি এটা বলো, 821, 590 আর 660 কত হয়? 1 মিনিট স্নেহা, আমি নিজেও এখনো ক্যালকুলেট করতে পারিনি। 2071। কারেক্ট। এটা কিভাবে হতে পারে? ও হয়তো আন্দাজে বলে দিয়েছে। আচ্ছা তুমি এটা বলো, 420, 321, 290 কত হয়? 1031। একদম ঠিক। এটা কি করে পসিবল? আচ্ছা তুমি এবার বলো তো, 660, 390 আর 821 কত হয়? 1871। দেখো, ও ঠিক বলেছে না ভুল বলেছে? তোমার কি এখনো কোনো কোয়েশ্চেন আছে, নাকি হয়ে গেছে সব? বাবু এটা কি করে হতে পারে? তুমি এত ছোট, আর একটা চাওয়ালা ছেলে হয়ে তুমি এত কিছু কি করে জানো? ম্যাম লোকজন আমাদের অনেক নিচে নজরে দেখে, কিন্তু তারা এটা বোঝে না যে কেউ যদি মন থেকে কিছু করতে চায় তাহলে নিশ্চয়ই সেটা করতে পারে। আমিও এরকমটাই করি, আমি একটু বাবার হেল্প করতাম আর তার সাথে নিজের পড়াশোনাও করতাম। ম্যাম কিছু মানুষ ভাবে যে আমরা গরিবেরা কিছুই করতে পারি না, কিন্তু আমরাও পড়াশোনা করে অনেক দূর এগোতে পারি। আমি তো শুধু আমার বাড়ির পরিস্থিতির জন্য একটু পিছিয়ে যাই, নাইলে আমিও চেষ্টা করি, আর আমি একদিন বড় কিছু না কিছু একটা করেই দেখাবো। সরি বাবু, আমি তোমাকে না জেনেই অনেক কিছু বলে ফেলেছি। আমি তোমার জামা কাপড় দেখে তোমাকে বিবেচনা করেছি।